রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে জাহান্নামের আগুনে উল্টাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিননিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর মুফতি বলে নাই। আল্লাহ রাসূল বলেন, ওই সাপ এমন বিষধর সাপ হবে, দুনিয়ার দিকে যদি মুখ কইরা ফুঁক দিত, দুনিয়ার ভিতরে কোন গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে ঠুকরাইতে থাকবে। আর এরপরে কিয়ামতের ময়দানে আমার মালিক উঠাবেন। বাজার আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজার সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপর দিকে তাপ কম, নিচের দিকে। বাজান রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক ছাইরা দিয়া বলবেন, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝু, আমি মাওলা কেমন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। কিয়ামতের ময়দানে তামার জমিন হবে। ওই সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুনটাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে যত কষ্ট হবে মৌত তালাশ করে কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহু আকবার। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 1 বার নয়, 2 বার নয়, 5 বার কেউ যদি ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করার পর ঠগে, জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টের ভিতরে ঠগলে হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে। খোদা না কাস্তে এই মামলায় যদি কেউ একবার ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে বলেন আছে? যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা,
এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা কেমন হবে, তোমাদের বিশ্বাসের অবস্থানটা কেমন হবে। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে তোমাদের ঈমান আনা লাগবে। বাজান, তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান রে, তার গোলাম ছিল, গোলামকে আজাদ করিয়া দিয়া বলল, গোলাম তুমি আজাদ, যদি কোনো সময় খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে আইস। মাঝে মধ্যে গোলাম খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাস করে, গোলাম তুমি কি? হুজুর এইভাবে কামাই করছি। যখন তিনি দেখতেন হালাল তিনি ওইটা খাইতেন। যখন তিনি একদিন পেটের ভিতরে বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাস না কইরা তাড়াহুড়া করে খেয়ে ফেললো। গোলাম জিজ্ঞাস করে, হযরত আপনি তো না জিজ্ঞাস করে খাদ্য খান না, আজকে জিজ্ঞাস না করে আপনি কেন খাদ্য খাইলেন? বলে, বাবা অন্যান্য সময় তো জিজ্ঞাস করে দেখছি, তুমি তো হালাল উপায় আনছো, আজকে পেটেও বড় ক্ষুধা, মনে করছি হালাল উপায় আনছো, এই জন্য খাদ্য খেয়ে ফেলছি। এখন বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হযরত আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা, ওই ভালো হয়ে গেছে জাদু তদবিরের মাধ্যমে, ওর বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে, সেই খাদ্য এই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দেন, আফসোস করে আর বলেন, আফসোস, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো আপনাকে মাফ কইরা দিবে। তখন তিনি কেমন ঈমান আনছিলেন, কেমন তাদের বিশ্বাস ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কেমন বিশ্বাস করছিল, আমি আবু বকর যদি মারাও যাই তারপরে ওই হারাম খাদ্য আমার ভিতরে আমি হজম হইতে দেব না। তারপরে লোকেরা বলে, হযরত আমি আপনি পেট ভইরা পানি খান, আঙ্গুল যখন গলার ভিতরে দিবেন বমি হয়ে যাবে, খাদ্য বমির সঙ্গে বের হবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলার ভিতরে আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য পেটের ভিতর থেকে বের হয়ে আসলো। তখন তিনি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, মালিক হারাম খাদ্য আমার ভিতর থেকে বের করছিলেন। তাদের ঈমানের অবস্থা কেমন ছিল, তাদের জাহান্নামের ভয় কেমন ছিল, আর তোমার আমার ঈমানের অবস্থা কেমন? একটু চিন্তা ভাবনা করে পরীক্ষা কইরা তারপর কবরে রওনা করব। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। যদি তোমার ঈমান নির্ভেজাল পরিচ্ছন্ন স্বচ্ছ ঈমান থাকে, তাহলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবো যান। কারণ বাজান রে, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা। বাজান আল্লাহু আকবার, ব্যারাম পীড়া, বিভিন্ন ধরনের সমস্যার জায়গা। দুনিয়ায় কেউ যদি শান্তি চাও, কোনোদিন কেউ পায় নাই, কেউ কোনোদিন পাবে না।
দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি শান্তি চাও, আমার মালিকের কাছে বেহেশত ফেরদাউসের শান্তি চাও, এই শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। আরে বাজান, দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়ার ভিতরে যত বড় লোক, যত ধনী, যত সম্পদের মালিক, তাদের কাছে একটু জিজ্ঞাসা কইরা দেখবা, সে বলবে আমার মতো অশান্তি মনে আর কেউ নাই। বাজান, আমরা বহুত আলোচনা কইরা দেখছি। আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে বড় ধনী ছিল বাজান, আল্লাহ রাব্বুল আলামিন তার পেটের কন্ডিশনকে এমনভাবে তৈরি করছিল, যাও খাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে, এমন পেটের দুর্বলতা আল্লাহ তৈরি করছিল। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী সে ডিক্লার দিছিল, ঘোষণা করছিল, তাম দুনিয়ার সমস্ত ডাক্তার যদি একত্রিত হইয়া আমার পেটের ভিতরে এক টুকরা গোশত হজম করায় দেখাইতে পারে, আমার সম্পদের অর্ধেক সম্পদ তাকে আমি দিয়া দেব। বাজার দেখেন, দুনিয়ার ভিতরে বড় ধনী হওয়ার পরেও দেখেন অশান্তির শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দেখেন একটু চক্ষু বন্ধ করেন। বাজার যাকে জিজ্ঞাসা করবেন দেখবে অশান্তি। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, আবার স্বামী কথা শোনে না, শত্রু মিত্রর কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম করতে 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 একদিন আয়নার দিকে তাকাইয়ে দেখবো কাঁচা দাড়িগুলা সব পাইকা সাদা হইয়া গেল, দাঁতগুলা পইরা গেল, চুলগুলা সব কাঁচা সাদা হয়ে গেল। এরপরে একদিন অপেক্ষায় থাকো, যেদিন তোমার বাড়ির পাশের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়া। এ কপাল পোড়া বড় লোক আমার বাজাররা, যারা নাকি দুনিয়ার সম্পদ বুঝছো, সম্মান বুঝছো, ক্ষমতা বুঝছো, দল দলের নেতা নেত্রী চিনছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মধ্যে একটু নিরিবিলি মোড়া খাওয়া করো। বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। দুনিয়ার ভিতরে কেউ শান্তি কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীর ভিতরে একজন কিছুদিন আগে করোনা ভাইরাসে মারা গেল, যমুনা গ্রুপের মালিক। বাজান, যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে কিন্তু পারে না। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। বাজান, দুনিয়ার সম্পদ কেউ নিয়ে কিন্তু কবরে যাওয়ার কোনো শক্তি কারো নাই। যদি পারতুই, তাম দুনিয়ার ভিতরে মোট 4 জন লোক তাম দুনিয়ার রাজত্ব করছিল বাজান। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ একজন, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া 2 হাত বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। তাম দুনিয়ার রাজত্ব করছিলেন। তিনি যখন দুনিয়ার থেকে বিদায় হলো, খাটের ভিতরে উঠাইয়া হাত দুটা বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় কেমন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দারের ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, হাত খালি বাহিরে রাইখা ঘুরাইয়া দাফন করার জন্য।
তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যারা মুসলমান যারা দাবি করো, কালিমা যারা পড়ছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর আমরা দেখতেছি, আল্লাহর হাবিব বলেন এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না, কোনো আল্লাহর বান্দা বান্দির জন্য কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার যারা ঈমান আনছো তাদের কাছে আমাদের এই কথা, যাদের ঈমান নাই তাদের কাছে আমাদের কোনো কথাও নাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোনো নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত ওই নাফরমানকে জাহান্নামের আগুনে উল্টাইয়া ফুলটাইয়া পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, কোনো নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোনো নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে? আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর মুফতি বলে নাই, আল্লাহ রাসূল বলেন ওই সাপ এমন বিষধর সাপ হবে, দুনিয়ার দিকে যদি মুখ কইরা ফুঁক দিত, দুনিয়ার ভিতরে কোন গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত ওই সাপ নাফরমানকে ঠুকরাইতে থাকবে। আর এরপরে কিয়ামতের ময়দানে আমার মালিক উঠাবেন। বাজার আমরা যে সূর্য দেখতেছি, বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য নাকি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজার সূর্যের যেদিকে তাপ বেশি সেদিকে উপর দিকে তাপ কম, নিচের দিকে। বাজান রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে 1 হাত বা 1.25 হাত মাথার উপরে আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক ছাইরা দিয়া বলবেন, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝু, আমি মাওলা কেমন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কিয়ামতের ময়দানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই। কিয়ামতের ময়দানে তামার জমিন হবে। ওই সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। বাগুনটাও কোনো জায়গা নাই। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে
যত কষ্ট হবে মৌত তালাশ করে কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে ওই সময় আমার মালিক তার আরশের নিচে স্পেশাল 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। বাজানের ভিতরে এক প্রকার আল্লাহু আকবার ওই ন্যায় বিচারক যে বিচারের ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। বাজান তুমিও কিন্তু একজন ন্যায় বিচারক বাদশা। তুমি স্ত্রীদের সাথে কেমন ইনসাফ রক্ষা করো, তুমি তোমার সন্তানদের সঙ্গে তুমি কেমন ইনসাফ রক্ষা করো, তুমি ব্যবসায়ী তোমার কর্মচারীদের সঙ্গে কি ইনসাফ রক্ষা করো, তুমি পড়শির ভিতরে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার তুমি তোমার এলাকার ভিতরে তুমি কিভাবে ইনসাফ রক্ষা করো। তুমি যদি ইনসাফ পরায়ণ হও তাহলে কিয়ামতের ময়দানে আমার মালিকের আরশের নিচে ছায়া পাবা। বাজার ওই প্রকার লোক কিয়ামতের ময়দানে আমার মালিক তার স্পেশাল আরশে ছায়া দান করবেন। বাজার ওই জাকিরিন যারা অন্ধকারের নির্জনে গোপনে আমার মাওলার জিকির করতে করতে ফাফাসাত আইনাহু তাদের 2 চোখের থেকে পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাওলার দরবারে কাঁদবে আর নিজের গুনার জন্য মাপ চাবে। এই জাকিরিনকে আমার মাওলা ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বাজার ওই দানশীল যে দান করবে ডান হাত দান করবে, বাম হাত জানে না, অর্থাৎ দানটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, নাম কামাই করার জন্য না। যে আমি দান করি মানুষ আমাকে দানশীল বলবে, বাজান সেই ব্যক্তি মালিকের আরশে ছায়া দান পাবেন না। যেই দানশীল দান করবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, সেই দানশীলকে আল্লাহ ডাইকে তার আরশে ছায়া দান করবেন। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ ওই ধরনের লোকদেরকে আমার মালিক তারা আরশে নিচে ছায়া দান করবেন। যারা মোহাব্বত রাখবেও আল্লাহর জন্যে, মোহাব্বত ছাড়বেও আল্লাহর জন্যে। এ আমার বাজানরা পর্দার মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনেরা দল করে, দলের নেতা নেত্রীদের সঙ্গে সম্পর্ক রাখে। বাজান তারা কি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে? বাজান তারা কি অবস্থান তৈরি করলো, নীতি কি পাশ করলো, আইন পাশ করলো, ওদিকে খবর নাই। দল করে তো করে, তুমি যদি তারপরও তাদের সঙ্গে সম্পর্ক রাখো এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর আরশের নিচে কোনদিন ছায়া পাবো না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মোহাব্বত রাখবেও আমার মালিককে রাজি খুশির জন্য, মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্য। এ জোরে বলো কথা ঠিক না বেঠে? ওই যুবক, যেই যুবক সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করলো, কোনো বাধা নাই, তখন তিনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি। এই কথা বললাম যখন গুনার থেকে ফিরতে পারবে এই ধরনের লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা আর স্পেশাল আরশের ভিতরে ছায়া দান করবে। বাজান ওই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে আমার মালিক আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আমার মালিকের পক্ষ থেকে আজান দিবে আর আমি ওযু সাইরা মালিকের সামনে মসজিদে দাঁড় হয়ে যাব।
যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে এই প্রকার লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরো সে ছায়াদান করবে। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুনিয়ায় থাকো অবস্থায় একটু মনকে বুঝাও, এরপরে একটু পরীক্ষা কইরা দেখো। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। বাজান আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী বলে নাই, কোন পীর বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ, ওই আগুনের কেমন তেজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুফাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া। আল্লাহু আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল রাখা যাবে। বাজান 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই, কিন্তু আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একত নামাজ যদি কেউ ছাইরা দাও, পড়বা বলতে বলতে অন্য অক্ত আইসা যায়। কেউ যদি ইচ্ছা কইরা 1 ওয়াক্তের নামাজ নিয়া অন্য ওয়াক্তে নিয়ে পৌঁছাইয়া কাজা আদায় করো, এরকম অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছাইরা দাও, বাজার কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার 3 বার যদি কেউ সগীরা গুনাহ করো, কবিরা গুনাহ হয়ে যায়, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজার এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বাজান আমরা শুধু শুনাই, মানবা কি মানবা না এটা তোমাদের ব্যাপার। এই জন্য উলামায়ে কিরামরা দেখলাম তারা কিন্তু অনেক সময় বয়ানের শেষে বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানবা কি তা জানি না। আরে যদি না মানো বাজান কপাল পড়ছে, যাদের জন্য জীবন শেষ করলা, যেই দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ করলা, যেই সম্পদের জন্যে, যেই টাকার জন্যে, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। আজানের জন্যই বারবার আমরা অনেক সময় বলি, কার জন্য সম্পদ রেখে দাও? সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার জন্য 2 হাত তুইরা 2 চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে দিলটাকে ভাইয়া যে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জ্বলবে না। বাজার সন্তান যদি দিনদার না হয়, ওরা হবে ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হবে। কারণ বাজার কিছুদিন আগে দেখছ এক ধনী ব্যাংকার বাংলাদেশে মারা গেল, ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলায় রাখছিল। বাজার তার দাফন কাফন না কইরা 2 ছেলে বাপের রেখে যাওয়ার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া লিপ্ত হয়ে গেল। আরে সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে
ওদিকে বাপের লাশ ফুইলে গন্ধ হওয়া শুরু করছে, কোনো খবর নাই। এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো। বাজার রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ধোকাবাজি কইরা চাঁদাবাজি কইরা বিভিন্ন দুনিয়ামুখী সরকারের দলের সাথে জড়াইয়া ক্ষমতার বলে সম্পদ গুছাইলা কার জন্য রাইখা যাও। সন্তান যদি দিনদার না হয়, এই সন্তান তো তোমার আমার জন্য আমার মালিকের কাছে দোয়া করবে, কাঁদবে, তোমার আমার গুনার জন্য মাপ চাবে, তাও বুঝি কপালে জড়বে না। এখন আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ার ভিতরে বাপ মায়ের সঙ্গে একবার দুইবার তিনবার কঠিন কঠিন যদি অন্যায় করো, বাপ মা তোমাকে লাথি মাইরা ঘর থেকে বের করে দেয়। আর আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মালিক তোমার আমাকে তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না। বরঞ্চ আমার মালিক ডাক দিয়া বলে, হে বান্দা বান্দিয়া, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো সেরেকি কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুই যখন দুই হাত আমার দরবারে উঠাবি, দুই চোখের পানি ছাড়বি, দিলটাকে ভাঙবি, তখন করুণ সুরে ডাক দিবি, ও আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, নাফরমান তোমার দরবারে হাজির। আমার মালিক বলেন, আমি বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারি না। আরে তুই যখন আমাকে ডাক দিবি, যা যা যা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম, এমনকি তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা আমরা এখন মাহফিলে আসছি, সবার কিন্তু দিলটা একটু নরম, সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিক অনুযায়ী চলবে, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজানরে শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করতেছে। শয়তান এবং নফস তোমাকে আমাকে ধোঁকা দিয়া দুনিয়াকে চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে এমনভাবে উপস্থাপন করে, তোমার আমার দিল তখন ঝুইকা যায়। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ফাকুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, একটু পরীক্ষা কইরা দেখো, তোমাদের এলাকার ভিতরে যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, আর যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, দিন আর রাত্র পার্থক্য। যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের ভিতরে পানি টল 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 করে পড়তে থাকে। যাদের আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না ওদের চক্ষুরও শুকনা চক্ষু, ওদের চোখে মুখে পানি দেখা যায় না। আর বাজানদেরকে বলবো, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়, আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো,